ভাবি রান্নাঘরে কি পানির কল ছেড়ে রেখে চলে আসছেন নাকি? না না ভাবি, আমি কেবল আসলাম, পানি তো পড়তেই পারে না, আমি সবসময় ট্যাপ বন্ধ করে রাখি। না না ভাবি, পানি পড়ার আওয়াজ পাচ্ছি, একটু দেখবেন নাকি? আমি কল ছেড়ে আসি নাই। ভাবি আমি শিওর আপনি কল ছেড়ে আসছেন, আমি বন্ধ করে দিচ্ছি। ভাবি বসেন, আমি দেখছি, বসেন। কি করতেছি? টি ব্যাগ ঢুকাইতেছি। এসো কি ব্যাগ ঢুকে লবে, বিস্কিট ঢুকাও। গামছাটা দাও তো। এই যে গামছা। কি ব্যাপার ভাইয়া, আপনি কাপড় চেঞ্জ করে আসছেন? ও ওই যে ওয়াশরুমে যখন শাওয়ার, ওই আপনাদের ট্যাপ বোধহয় নষ্ট হয়ে গেছে, পানির ট্যাপটা, মানে মুখ ধুচ্ছিলাম তখন না পানি ছিটে গা ভিজে গেছে, তাই ভাবলাম যে শাওয়ারটা নিয়েই নিই। খুব ভালো হয়েছে, দুজনে একদম ফ্রেশ লাগছে দুজনকে। তা ভাবি, চা কি ঠিক ছিল? চা একদম পারফেক্ট। বিস্কিট আরো এনে দেব? না না, খুব ভালো ছিল। টি ব্যাগগুলো কোথায় গেল? আমরা নিয়ে নিছি, ওই মানে টি ব্যাগ একটা নোংরা জিনিস, আমরা নোংরা করছি, আপনি কেন পরিষ্কার করবেন? আমরা নোংরা করছি, আমরাই বাইরে ফেলে দিব। কেন আপনারা ফেলবেন কেন কষ্ট করে? আমার বাসায় তো বিন আছে। সমস্যা নেই। তাহলে ভাবি আজকে আসি। আবার আসবেন তাহলে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। Thank you. Thank আসবো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাবি বাসায় এসেন। হ্যাঁ জি জি জি। কি করতেছো? ওই যে ভাবির বাসা থেকে টি ব্যাগ আনলাম না, ওইটা দিয়া সুন্দর করে রং চা বানাইতেছে। বাহ, আচ্ছা শুনো, আম্মা তো ফোন করছিল, কি বলে? ঢাকায় আসতেছে। কেন? কেন আবার? আমাদের সাথে থাকতে। আরে উনি না ওনার ভাইস্তার বিয়ে খাইতে গেল, মাত্র তো কয়দিন হলো গেছে, এখনই শেষ হয়ে গেল বিয়ে। 3 মাস আগে গেছে বিয়ে খাইতে। কতদিন থাকা যায় একটা মানুষের বাসায়? চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে না? আরে চক্ষু লজ্জার জন্যই তো বলতেছি, আমরা হাজবেন্ড ওয়াইফ তাঁবুর ভিতরে থাকি, এর মধ্যে শাশুড়ি থাকলে কেমন অর্ধ দেখায় না? সেটাও কথা, কিন্তু আম্মা থাকলে তো 50% বাড়ি ভাড়াটা দিত সে। ও তাও ঠিক, আম্মা আসলে তো ভাড়ার অর্ধেক দিবে, তার মানে 3000 টাকা বেঁচে যাবে। আসুক আসুক আসুক, আসতে দাও। কবে আসবে? কালকে? কালকে? ঠিক আছে, আমি নিজে গিয়ে স্ট্যান্ড থেকে তাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে।